আচ্ছা, ওনার কি করতে মন চায় আপনি বলেন তো দেখি দর্শক। আমি মানে বাক্য হারিয়ে ফেলছি, শব্দ হারিয়ে ফেলছি, আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। ওনার নিয়ে আর কত কথা বলবো? ওনার কি লজ্জা শরম নাই, না ওনার ঠিক মতো মাথা, নাকি ওনার ইন্টেলিজেন্স উইং নাই, নাকি ইন্টেলিজেন্স উইং যেটা দেখে এটারও বিশ্বাস করেন তিনি আর উল্টাটা বুঝেন? আমি তো ঠিক বুঝে পাই না, উনি সবকিছু তো খালি উল্টা দেখেন। এই ক্ষমতা আসার পর থেকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সাহেব যা করে সব উল্টা রেজাল্ট হয়। উনি যা ভাবে যা দেখে তাতেই নেটিজেনরা হাসে, ট্রল করে। এটা কি ওনার চোখে পড়ে না যে উনি যেগুলো বলছে, ওই যে হোসেন মোহাম্মদের সাথে পতনের আগের দিন মওদুদ আহমেদ বলছিল সারা দেশ সবকিছু কন্ট্রোল আছে। শেখ হাসিনা দুপুরবেলা পতনের আগে বিকাল মানে 2 ঘন্টা আগেও তার এই মন্ত্রীরা বলছে এভরিথিং আন্ডার কন্ট্রোল। এর শফিক সাহেবের কি এই রোগে ধরছে কিনা দেখেন। তিনি বলতেছে যে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে প্রেস সচিব। আমি এই জন্য বলছি কি করতে মন চায়। আমি এই প্রশ্নটা না আমার এইটুক দেখে আমার আর তর্স হচ্ছে না যে আমি কি দিয়ে এটা জবাব দিব। উনি কই দেখছে, ওনারে কোন ইন্টেলিজেন্স দিচ্ছে? আমার আমার যদি কোনো ইন্টেলিজেন্সের রিপোর্ট এটা থেকে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব, ওপেন চ্যালেঞ্জ করব, উনি একটু স্যার আপনি একটু এই রিপোর্টটা নিয়ে আমার সামনে আসেন আর আপনার ইন্টেলিজেন্স চিফরে আমার সামনে আনেন, দেখেন আমি কত ধানে কত চাল দেখায় দিই। মানে আমি তো তাইলে শফিক সাহেবকে মনে করবো উনি হাবাগোবা সাদা মাটা একটা সরল মানুষ, ওনারে কেউ মিসগাইড করতেছে। আর যদি নিজের চোখেও উনি দেখা থাকে তাহলে আমার এখানে অনেক প্রশ্ন আছে যে নিজের চোখে দেখলে আমার চোখের সমস্যা না মনের সমস্যা। আর যদি দেখাও তুমি ভুল কথা বলে থাকে তাহলে ওনার জন্য ভবিষ্যতে বিচার অনিবার্য। এটা তো কোনো মিস নাই। উনি যখন এই কথা বলছে হাঁ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে, প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। জনগণ জেনে গেছে হাঁ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার অত্যাচারী আর ফিরে আসবে না, নাগরিক অধিকার সুরক্ষিত হবে, ন্যায় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, গণমানুষের অধিকার অক্ষুণ্ণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত হবে। আমার ঢাকা শহরে 100 সিএনজি চালক পছন্দ মানে পরিচিত আছে, আমি শফিকুর সাহেবের সাথে বসায় দিতে চাই। এই যে উনি যে কথাগুলো বলছে যে হ্যাঁ ভোট জিতলে এই হবে, আমাদের ওই সিএনজি চালক ভাইরা যথেষ্ট শফিক আলম সাহেবকে বুঝাইতে যে আমাদেরকে বলদ পাইছো, ঠাডা বলদ পাইছো। তিনি ধামরায় গিয়া এই বয়ান দিচ্ছেন কি একটা প্রোগ্রামে। প্রেস সচিব বলেন মাজারে আক্রমণ নিন্দনীয় কাজ। এটা নিয়ে এর আগে আমি আপনাদের সঙ্গে কথা বলছি যে গাছের গোড়া কাইটা মাথায় পানি দেওয়া। বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর আউলিয়ার হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে। তো জানেন তো মাজারগুলো রক্ষা করেননি কেন? এগুলো ফেরানোর দায়িত্ব কে ছিল? নোয়াল পাগলা মরদেহটা কবর থেকে তুইলা পুরানোর মতো নেককারজনক ইতিহাসে ভয়ঙ্করতম কর্মকাণ্ডটা আপনাদের সরকারের সময় কিভাবে হইল? তিনি বলেন মাজারে আক্রমণ খুবই নিন্দনীয় একটি কাজ, জঘন্য একটি কাজ। আপনার পছন্দ হয় না, আপনি আসবেন না, আঘাত করা কাম্য নয়। আপনার যেখানে আনন্দ লাগে শান্তি লাগে সেখানে যেতে পারেন। মাজার তো আমাদের বাংলা সংস্কৃতির পার্ট। বাপরে বাপ। মাজার আঙিনা ঘুরে দেখে প্রেস সচিব বলেন এর আগেও ময়মনসিংহে মাজার দেখতে গেছে। মানে এরশাদ এরকম কাজ করতো না, পরে মানুষ টের পাইতো। পেশোই বলেন বুচাই চান পাগলা এই এলাকার নাম করা সাধক ছিলেন। প্রতি বছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে, বাউলেরও কিন্তু গলা টিপে ধরছে এই সময়ে এসে তৌহিদি জনতারা। দেশের নাম করা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন। আমি বলবো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যাক, ওই যে উনি হাওয়াই ভোট হাঁ দেখছেন, আল্লাহ জানে যদি কোনো কারণে সুষ্ঠু ভোট হয়, মানে চোরাই কারবারি ছাড়া তো আর হাঁ পাশ করার কোনো ব্যবস্থা নেই, কিন্তু সুষ্ঠু ভোট যদি কোনো কারণে হয় আর নাটা পাশ করে তো ভদ্রলোক স্ট্রোক করবে, তো তখন আমরা কি করব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।